রাত গভীর হলে চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, দূরে কোথাও কুকুরের হাহাকার শোনা যায়, আর অন্ধকারের ভিতর লুকিয়ে থাকে অজানা রহস্য। স্বাগতম আপনাদের হরর বাংলা চ্যানেলে। আজকের গল্পটি এমন এক ঘটনার যা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, আর হয়তো আজ রাতেও ঘুমানোর আগে মনে পড়বে সেই দৃশ্য। আজকের ভৌতিক গল্পের নাম লাল শাড়ির মেয়ে। তাহলে আলো নিভিয়ে দিন, হেডফোনটা পুরে নিন, আর চলুন ঢুকে পড়ি সেই ভয়ঙ্কর গল্পে। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম, নাম চাঁদপুর বিলেপাড়া। গ্রামটা খুব শান্ত, চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো গাছগাছালি। দিনের বেলা সব ঠিকঠাক মনে হলেও রাত হলেই গ্রামের পরিবেশ বদলে যায়। গ্রামের মানুষজন একটা জায়গা এড়িয়ে চলে, পুরনো এক জমিদার বাড়ি। বাড়িটার নাম সবাই জানে, রায় চৌধুরী বাড়ি। বাড়িটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। বড় বড় দেয়াল ভেঙে পড়েছে, জানালাগুলো ভাঙা, আর ভিতরে অন্ধকারে ঢেকে আছে সবকিছু। গ্রামের বয়স্ক লোকেরা বলে ওখানে নাকি এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। লোকেরা তাকে বলে লাল শাড়ির মেয়ে। সেই গ্রামে নতুন আসে এক যুবক, নাম রাশেদ। রাশেদ শহরের ছেলে, একটা স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছে গ্রামে, তাই গ্রামে এসে থাকতে শুরু করল। গ্রামের লোকেরা খুব ভালো, সবাই তাকে সাহায্য করল। কিন্তু একটা বিষয় সবাই বারবার বলতো, রাশেদ ভাই, রাতের পরে রায়চৌধুরী বাড়ির দিকে যাবেন না। রাশেদ হেসে বলতো, আরে ভাই, এসব ভুটটুত কিছু না, মানুষের বানানো গল্প। গ্রামের মুরব্বী মতিউর চাচা একদিন বললেন, বাবা, আমরা কিন্তু নিজের চোখে দেখছি, রাত হলেই লাল শাড়ি পরা একটা মেয়ে ওই বাড়ির সামনে দাঁড়ায়। রাশেদ আবার হাসল, চাচা, হয়তো কেউ মজা করছে। মতিউর চাচা মাথা নাড়লেন, না বাবা, ও মানুষ না। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। আকাশে কালো মেঘ, হালকা বাতাস বইছে। রাশেদ শর্টকাট ধরে হাঁটছিল। হঠাৎ সে বুঝতে পারল সে চলে এসেছে রায়চৌধুরী বাড়ির সামনে। চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। ঠিক তখনই হঠাৎ সে দেখল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটা লাল শাড়ি পরা, চুলগুলো খুব লম্বা, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। রাশেদ ভাবল হয়তো গ্রামের কেউ। সে ডাক দিল, এই শোনেন। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরাল, কিন্তু মুখটা দেখা গেল না, চুল দিয়ে ঢাকা। তারপর মেয়েটা ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে গেল। রাশেদের বুকটা ধক করে উঠল, কেন জানি একটা অদ্ভুত ভয় কাজ করছিল। সে আর দাঁড়াল না, দ্রুত বাড়ি ফিরে গেল। সেদিন রাতে রাশেদের ঘুম আসছিল না। তার বারবার মনে হচ্ছিল, মেয়েটা কে? পরদিন গ্রামের এক বৃদ্ধা জহুরা নানির কাছে গেল। নানি, রায়চৌধুরী বাড়ির গল্পটা কি? জহুরা নানি গভীর নিঃশ্বাস ফেললেন, বাবা, ওই গল্পটা অনেক পুরনো। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে রায়চৌধুরী বাড়িতে থাকত এক জমিদার। তার একমাত্র মেয়ে ছিল মেহেরুন। মেয়েটা খুব সুন্দর ছিল, সব সময় লাল শাড়ি পরত। গ্রামের এক ছেলের সাথে তার প্রেম ছিল, ছেলেটার নাম করিম। কিন্তু জমিদার এটা মেনে নেয়নি। এক রাতে মেহেরুন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল করিমের সাথে, কিন্তু ধরা পড়ে যায়। রাগে জমিদার নিজের লোক দিয়ে করিমকে মেরে ফেলে, আর মেহেরুনকে বন্ধ করে দেয় সেই বাড়ির ভিতর। সেই রাতেই মেহেরুন আত্মহত্যা করে। তারপর থেকে নাকি প্রতি রাতেই তাকে দেখা যায়, লাল শাড়ি পরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কারোর অপেক্ষায়। গল্পটা শুনে রাশেদ একটু চুপ হয়ে গেল, কিন্তু তবুও সে বিশ্বাস করল না। কিছুদিন পরে পূর্ণিমার রাত। গ্রামের ছেলেরা বলল, আজকে গেলে লাল শাড়ির মেয়েকে দেখা যায়। রাশেদ বলল, চল, আজ দেখে আসি। চারজন মিলে গেল রায়চৌধুরী বাড়ির সামনে। রাত তখন 12টা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল, বাঁশঝাড় কাঁপতে লাগল। ঠিক তখনই বাড়ির গেটের সামনে দেখা গেল একটা লাল শাড়ি। তারপর ধীরে ধীরে দেখা গেল সেই মেয়েটা। চুলগুলো মাটিতে লেগে আছে প্রায়। মেয়েটা দাঁড়িয়ে আছে, স্থির। হঠাৎ সে মাথা তুলল। এবার তার মুখ দেখা গেল।
মুখটা অস্বাভাবিক সাদা, চোখ দুটো পুরো কালো। মেয়েটা সরাসরি তাকিয়ে আছে রাশেদের দিকে। হঠাৎ সে হাসল, একটা ভয়ঙ্কর হাসি। তারপর ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, এসো। রাশেদের বন্ধুরা ভয়ে দৌড় দিল, কিন্তু রাশেদ যেন নড়তেই পারছিল না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগল, 1 পা, 2 পা। তারপর হঠাৎ সে একেবারে রাশেদের সামনে। রাশেদ দেখল মেয়েটার পা মাটিতে নেই, সে ভাসছে। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি করিম? রাশেদ কাঁপতে কাঁপতে বলল, না, আমি আমি রাশেদ। মেয়েটার মুখ হঠাৎ বদলে গেল, চোখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, মিথ্যা! তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাশেদকে খুঁজে পেল রায়চৌধুরী বাড়ির সামনে, অজ্ঞান অবস্থায়। তার শরীর ঠান্ডা, চোখ খোলা, কিন্তু সে কিছুই বলছিল না। 3 দিন পরে সে কথা বলল, কিন্তু সে শুধু একটা কথাই বলছিল, সে এখনো অপেক্ষা করছে। লাল শাড়ির মেয়ে এখনো অপেক্ষা করছে। তারপর থেকে আজও মাঝরাতে কেউ যদি রায়চৌধুরী বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরে, চুল বাতাসে উড়ছে, আর সে ধীরে ধীরে বলে, করিম, তুমি এসেছ? তো বন্ধুরা, এই ছিল আজকের ভৌতিক গল্প, লাল শাড়ির মেয়ে। আপনি যদি কখনো রাজশাহীর কোনো নির্জন গ্রামের রাস্তা দিয়ে রাতের বেলা হাঁটেন, আর যদি দূরে কোথাও লাল শাড়ি পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে কখনো তার ডাকে সাড়া দেবেন না, কারণ হয়তো সে এখনও খুঁজছে তার হারিয়ে যাওয়া করিমকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন আরও ভৌতিক গল্প শুনতে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার ফিরে আসব নতুন আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাত গভীর হলে অন্ধকারে একটু সাবধানে থাকবেন।